গ্রিন চাটনি বাড়িতে খুব সহজে কম উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। যে কোনো স্ন্যাক্স আইটেম ভাতের সাথেও এটা কিন্তু খাওয়া যায়, অসাধারণ লাগে খেতে এই গরমের দুপুরে। আপনারা বাড়িতে খুব সহজে কিভাবে তৈরি করে নেবেন আমি আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই গ্রিন চাটনি রেসিপিটি। আমি এখানে 1 আঁটি পুদিনা পাতা নিয়েছি, 1 মুঠো মতো আমি এখানে তেঁতুল ভিজিয়ে নিয়েছিলাম, আর স্বাদ মতো লঙ্কা নেব, আর 3 কোয়া আমি এখানে রসুন নিয়েছি। প্রথমে পুদিনা পাতাগুলো ডান্ডা থেকে আলাদা করে নেব, শুধুমাত্র পাতাগুলো বেছে নেব। এই যে দেখুন, এই ডাঁটাগুলো কিন্তু ফেলে দেবেন না। যদি শেকড় সমেত থাকে বা পুরনো ডাল মনে হয়, তাহলে এগুলো যদি মাটিতে পুঁতে দেন বা কোনো জলের কাঁচের বোতল বা প্লাস্টিকের বোতল জলের মধ্যে রেখে দেবেন, দেখবেন পাতা গজাবে, সেখান থেকেও আপনারা খেতে পারবেন। মাটিতে দিলে ভালো হয়, পুষ্টালো হয়। আর এই যে দেখুন, কথা বলতে বলতে আমার সমস্ত পাতাগুলো কিন্তু বেছে নেওয়া হয়েছে। আমি পাতাগুলো এরপর বেছে নিয়েছি, তারপর আমি ধুয়ে নেব। খুব ভালো করে কিন্তু ধোবো, কারণ মাটি থাকে তো, সেই জন্য আমি এগুলো ভালো করে 3-4 বার ধুয়ে নেব। এই যে বেশ ভালো করে ঘষে ঘষে জল ফেলে আমি ধুয়ে নিচ্ছি। প্রথমে এরকমভাবে আমি জল ফেলে ধুয়ে নিচ্ছি, তবে এরকমভাবে জল ফেলে ধুয়ে আপনারা ডাইরেক্ট করতে যাবেন না, কারণ বালি থেকে যাবে। তার জন্য কি করতে হবে দেখুন, এরকমভাবে ভালো করে ধুয়ে জল ফেলে দেওয়ার পর আবারও জল নিয়ে এরকমভাবে জল থেকে ছেঁকে ছেঁকে তুলবেন, তাহলে দেখবেন বালি মাটি থাকলে নিচে পড়ে যাবে, বা পচা পাতা থাকলে এক আধটা থেকেই যায়, বাছলেও সেগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিলে চলে যায়। এরকমভাবে ছেঁকে ছেঁকে নেবেন। এই যে আমি এটা আবারও জলের মধ্যে দিয়ে দিলাম। চলে এলাম আমি একটা মিক্সি জার নিয়ে, এর মধ্যে আমি দিয়ে দেব পাতাগুলো। তার আগে আমি কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নেব। আমি 3 কোয়া রসুন নিয়েছি 1 আঁটি পাতার জন্য। আপনারা চাইলে আরও 2-1 কোয়া বেশি নিতে পারেন, কারণ আমার রসুনের কোয়াগুলো বেশ মোটা মোটা। আমি এখানে পাতাগুলো জল থেকে ভালো করে নিংড়ে নিংড়ে ছেঁকে নিচ্ছি, তারপর মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। এই যে 3 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, বাচ্চারা খাবে তো, তাই আমি ঝালটা খুব একটা বেশি দিলাম না। আপনারা আপনাদের পছন্দ মতো কাঁচা লঙ্কা দেবেন। আর এই যে তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম, আমার বেশিক্ষণ ভেজানো হয়নি, আপনারা চাইলে 1 ঘন্টা মতো ভিজিয়ে নেবেন বা গরম জলে ভিজিয়ে নেবেন। আর একটা এখানে টিপস আমি আপনাদের সাথে শেয়ার করি। এই তেঁতুলটা আমার কিন্তু গত বছরের, 1 বছর হয়ে গেল, কিন্তু দেখুন কালো হয়নি। তার কারণ আমি এগুলো বীজগুলো বের করে নেওয়ার পর একটা প্লাস্টিকের মধ্যে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এমনি রেখে দিলে দেখবেন কালো হয়ে যায়। কথা বলতে বলতে আমি এখানে 3 চামচ চিনি, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, তারপর মিক্সিটা ভালো করে ঘুরিয়ে নিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এই যে দেখুন পেস্টটা কতটা সুন্দর হয়েছে, একদম গ্রিন হয়েছে। কেন বলুন তো, আমরা এখানে চিনি ব্যবহার করেছি, তাই চাটনিটা একদম গ্রিন হয়েছে। গ্রিন চাটনি গ্রিন না হলে ভালো লাগে খেতে। এই যে দেখুন, এইরকমভাবে আপনারা তৈরি করে নিয়ে প্রায় 1 সপ্তাহ খেতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে। আপনারা চিনির বদলে কিন্তু গুঁড়ো ব্যবহার করতে পারবেন। যে কোনো স্ন্যাক্স আইটেমে আপনারা ভাজা পোড়ার সাথে খেতে পারবেন, আর ভাতের সঙ্গে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে। গরম গরম ভাতের সাথে এই গরমের দিনে এরকম চাটনি থাকলে আহা, একদম জমে যাবে খাবার। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আর আমাকে লিখে জানাতে ভুলবেন না।